যে 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা হয়েছে তাকে বলে ইঞ্চি, আর 8 ভাগে ভাগ করা হয়েছে তাকে বলে সুতা। হ্যালো ভিউয়ার্স, আমি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা হচ্ছে মেজারমেন্ট নিয়ে। মেজারমেন্ট এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সব ধরনের কাজে প্রয়োজন হয়। আমরা সচরাচর মেজারমেন্ট করতে পারি, কিন্তু মেজারমেন্টের ক্ষেত্রে যে 1 ইঞ্চির চেয়ে ছোট ছোট পরিমাপগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে বের করতে পারি অঙ্কের মাধ্যমে, তা নিয়ে আজকে আমি আলোচনা করব। কারণ এই ছোট ছোট পরিমাপগুলো সব সাইটে মেকানিক্যালের কাজে প্রয়োজন হয়। ভিউয়ার্স, ভিডিওতে দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আমি চেষ্টা করব প্র্যাকটিক্যাল এবং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। ভিউয়ার্স, তাই ভিডিওটি আর লম্বা না করে চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, ফাইনালি আমি আপনাদের মাঝে চিত্র অঙ্কন করে হাজির হয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। যেহেতু ইন্টারন্যাশনাল মাপ অনুযায়ী 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা হয়েছে, আবার 1 ইঞ্চিকে 8 ভাগেও ভাগ করা হয়েছে। যে 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা হয়েছে তাকে বলে ইঞ্চি, আর 8 ভাগে ভাগ করা হয়েছে তাকে বলে সুতা। এখন আমি 1 ইঞ্চির চেয়ে যে শত শত মানগুলো রয়েছে সেগুলো কিভাবে বের করা যায় আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব ইঞ্চি নিয়ে। অঙ্কের শুরুর মান হচ্ছে 0, আর এই 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা হয়েছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। অঙ্কের শুরুর মান হচ্ছে 0, আর এখান থেকে শুরু করলে এটা হবে 1, এটা হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 1 ইঞ্চিকে আমি প্রথমে 16 ভাগ করে নিয়েছি, আর 1 ইঞ্চির চেয়ে যে ছোটো ছোটো পরিমাপগুলো রয়েছে বা ইঞ্চির মাপগুলো রয়েছে সেগুলো আমার বের করতে গেলে অবশ্যই অঙ্কের প্রয়োজন হয়। তাহলে অঙ্কের প্রয়োজন হলে আমাদের মান বসাতে হবে। যেহেতু 16 ভাগ করেছি 1 ইঞ্চির সমান, আর 1 ইঞ্চি প্রথম মান হচ্ছে 16 ভাগের 1 অংশ বা 1/16, 16 ভাগের 2 অংশ, 2/16, 16 ভাগের 3 অংশ, 3/16। এভাবে আমার প্রতিটা মান বসাতে হবে, না হলে আমি ইঞ্চির মানগুলো বের করতে পারবো না। তাহলে 4/16, 5/16, 6/16, 7/16, 8/16, 9/16, 10/16, 11/16, 12/16, 13/16, 14/16, 15/16, 16/16। ইঞ্চির মান যদি আমি বের করতে যাই অঙ্কের ক্ষেত্রে আমার ভাগ করে শত করে নেওয়া লাগবে। তাহলে 1/16 মান ভাগ যায় না, যদিও বা ভাগ যায় 0.5 হয়, সেক্ষেত্রে এটা মানায় না। তাহলে এটা যেহেতু ভাগ যায় না, 2/16 মান আমরা কীভাবে বের করতে পারি। 2/16 সমান হবে 2 একে 2, 8 2 16। তাহলে 2 কেটে গেলে 18 হয়, আর 18 মান আমরা আর শত করতে পারবো না, সেক্ষেত্রে এটার মান হবে 2/16 মান হবে 18 ইঞ্চি। 3/16 মান সেম একই, আবার 4/16 মান আমরা বের করতে পারি। 4/16 মান আমরা বের করতে গেলে সেম এটা যেভাবে বের করেছি এটাও একইভাবে বের করতে হবে। 4/16 সমান হবে 2 2 4, 8 2 16 সমান হবে 2 কেটে গেলে 2 8। আবার এটা ছোট করা যায়, 2 একে 2, 4 2
8, 2 2 কেটে গেলে তার মান হবে 1/4। তাহলে 4/16 মান আমরা পাচ্ছি 1/4 ইঞ্চি। মোট কথা বেজোড় সংখ্যাগুলো ভাগ যাবে না, আর জোড় সংখ্যাগুলো ভাগ যাবে। সেক্ষেত্রে জোড় সংখ্যাগুলো আমরা যদি ভাগ করে শত করতে পারি সেগুলো মান আমরা পেয়ে যাব। আমি আরেকটা দেখাই। 6/16 মান 6/16 সমান 3 × 2 8 × 2, 3 2 6, 8 2 16, 2 2 কেটে গেলে 3 8। তাহলে 6/16 মান আমরা পাচ্ছি 38 ইঞ্চি। আবার 8/16 মান হবে, যেহেতু 8 2 16, এটা হচ্ছে হাফ, 1/2 ইঞ্চি। আবার 10/16 মান 5/8 ইঞ্চি। 12/16 মান 3/4 ইঞ্চি। 14/16 মান 7/8 ইঞ্চি। আর 16/16 হচ্ছে 1 ইঞ্চি। তাহলে আমরা ইঞ্চি মানগুলো বের করলাম। এখন আমার সুতার মান কিভাবে বের করতে হয় সেটি আমি দেখাবো। 16 ভাগের 2 ভাগের 1 অংশ হচ্ছে 1 সুতা। তাহলে অঙ্কের ক্ষেত্রে শুরুর মান হচ্ছে 0, আর প্রতি 16 ভাগের প্রতি 2 ভাগের এই 1 2 ভাগ হচ্ছে 1 সুতা, আবার এই 1 2 হচ্ছে 1 সুতা। তাহলে শুরুর মান হচ্ছে 0। প্রথমে 0 থেকে শুরু করলে আমরা 1 পাই, আর এটা হবে 2, তাহলে 3, 4 5 6 7 8। তাহলে সুতার মান আমরা বের করলাম। মোট কথা হচ্ছে 16 ভাগের প্রতি 2 ভাগের 1 অংশ হচ্ছে 1 সুতা, আর 16 ভাগের প্রতি 2 ভাগের 1 অংশ হচ্ছে ইঞ্চির ক্ষেত্রে 1/8 ইঞ্চি। প্রতি 2 ভাগ করলে সুতাও বের করা যায়, ইঞ্চিও বা ইঞ্চির মানও বের করা যায়। তাহলে ক্লিয়ার? তাহলে বন্ধুরা, ইঞ্চির ক্ষেত্রে যে ছোট ছোট মানগুলো রয়েছে আমরা বের করে নিলাম, আবার সুতার মানও বের করে নিলাম। ইঞ্চির ক্ষেত্রে প্রথম পরিমাপটি হবে 1/8 ইঞ্চি, আর দ্বিতীয় পরিমাপটি হবে 1/4 ইঞ্চি, তৃতীয় পরিমাপটি হবে 3/8 ইঞ্চি, চতুর্থ পরিমাপটি হবে 1/2 ইঞ্চি, পঞ্চম পরিমাপটি হবে 5/8 ইঞ্চি, আর ষষ্ঠ পরিমাপটি হবে 3/4 ইঞ্চি। এখন এরপরেরটা হচ্ছে 7/8 ইঞ্চি, এরপরটা হচ্ছে 1 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1/8 ইঞ্চি। আবার 1/4 ক্ষেত্রে যদি আমি পরিমাপ করতে যাই, তখন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1/4 ইঞ্চি। আবার যদি আমি 1/2 ইঞ্চি যদি পরিমাপ করতে যাই, এই 0 হতে এই 1/2, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1/2 ইঞ্চি বা অর্ধেক, 1 ইঞ্চি সে অর্ধেক। সেক্ষেত্রে আমার যদি 1/2 ইঞ্চি হয়, আমার সুতার ক্ষেত্রে হবে 4 সুতা, আর 1/8 ক্ষেত্রে হবে আমার 1 সুতা। আবার যদি 3/4 ইঞ্চি যদি আমি পরিমাপ করি, এই 0 হতে এই 3/4 পর্যন্ত হচ্ছে আমার 3/4 ইঞ্চি, আর সেক্ষেত্রে আমার হবে 6 সুতা। তাহলে বন্ধুরা, বিষয়টি বুঝতে পারছেন কিভাবে 1 ইঞ্চিকে 16 ভাগে ভাগ করা যায় এবং 1 ইঞ্চিকে 8 ভাগে ভাগ করা যায়। 8 ভাগের মান হচ্ছে সুতা, আর 16 ভাগের মান হচ্ছে ইঞ্চি।
বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই আগামীতে আরও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই ক্ষেত্রে আপনারা যতদিন থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।